চর্চা করার উচিত। বন্ধুরা, আমাদের ছোট্ট বন্ধুদের কণ্ঠে কোনো মজার কবিতার আবৃত্তি না শুনলে যেন নীলগিরি জমে ওঠে না। আর তাই তোমাদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে এবারে আমাদের ছোট্ট বন্ধুদের আমরা আমন্ত্রণ জানাবো তাদের কবিতা আবৃত্তি পরিবেশন করার জন্য। আমার নাম পার্নো, আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম হাসে ছাড়া। পথ ভুলেছে হাসে ছাড়া, হারিয়ে গেছে তোরা জানে। এখন হলো সে একা, পায় না কোথাও মায়ের দেখা। কাঁদতে কাঁদতে খুঁজে ফিরে খালে বিলে বন বাজারে। হঠাৎ সে দেখলো মাকে কপোতাক্ষ নদীর বাঁকে। প্যাক 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 ডাকে ছানা, মা এলো উড়িয়ে ডানা। আচ্ছা বন্ধুরা, বলো তো, আমরা যখন অনেক আনন্দের কোনো সময় পার করি তখন আমরা আমাদের ঘরবাড়ি কি দিয়ে সাজাই? ঠিক ধরেছো, বেলুন দিয়ে। আর বেলুনের সাথে কিন্তু আমাদের আনন্দের অনেক বড় একটা সম্পর্ক রয়েছে। তাই আজকের ফান গেমসে আমরা চিন্তা করলাম বেলুন দিয়ে একটা খেলা খেললে কেমন হয়। নিশ্চয়ই মন্দ না। তাই আমার দুই পাশে রয়েছে 5 জন বন্ধু। এই সব মিলিয়ে 5 জন বন্ধুকে আমরা যে খেলাটি খেলতে দিব তা হচ্ছে তাদেরকে 5 মিনিট সময় দেওয়া হবে। 5 মিনিটের মধ্যে আমার হাতে রাখা বেলুনগুলোর মধ্যে যে সবচেয়ে বেশি বেলুন ফুলাতে পারবে সেই আজকের গেমসের বিজয়ী। তো বন্ধুরা, আমরা আমাদের খেলাটি শুরু করব। আমি এখানে রাখছি এই বেলুনের বক্সটি এবং বন্ধুরা তোমাদের জন্য মাত্র 5 মিনিট সময় রয়েছে। যে যত বেশি পারো সে তত বেশি বেলুন ফুলাও। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা বেলুন ফুলিয়ে চলেছে এবং অনেক মজা হয় তখন যখন কোনো বার্থডে পার্টি হয় এবং আমরা বন্ধুরা সবাই মিলে বেলুন ফুলাতে থাকি। এবং এই বেলুনগুলোর কালারগুলো কিন্তু অনেক সুন্দর। এই রং বেরঙের কালার দেখে আমাদের মনে হচ্ছে তা হচ্ছে এই বেলুনগুলো কিন্তু আমাদের আনন্দগুলোকে রিপ্রেজেন্ট করছে আমাদের সামনে। বন্ধুরা, তোমরা একটা ফুলানো হয়ে গেলে বেলুনটা বেঁধে তারপর আরেকটি বেলুন শুরু করো। আরেকটা নাও, যার একটা বাঁধা শেষ হয়ে গেছে সে আরেকটা নাও। আমাদের বন্ধুরা বেলুন ফুলাতে জানলেও তারা কিন্তু বাঁধাতে অতটা পারদর্শী না, যতদূর বুঝতে পারছি আমি। দেখেছো বন্ধুরা, দেখেছো আমাদের চারপাশ বেলুনে কেমন রং বেরঙের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর বেলুন কিন্তু আমাদের আনন্দে নতুন একটা মাত্রা সৃষ্টি করেছে। বন্ধুরা, আমরা অনেকক্ষণ ধরে বেলুন ফুলিয়েছি। তোমাদের আর মাত্র অনেক কম সময় বাকি রয়েছে। আর মাত্র 30 সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের যার যার বেলুন ফুলানো শেষ করো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এবং তোমাদের সময় শেষ। আর ফুলানো যাবে না বন্ধুরা। আর বেলুন ফুলাবে না তোমরা। তোমাদের বেলুন বাঁধানো, তোমাদের বেলুন ফুলানোর সময়টি শেষ। এবং আমি আসলে চারিদিকে এত বেলুন, আমি তো বুঝতেই পারছি না কোন বেলুনটা কার। আমি আজকে কাকে বিজয়ী ঘোষণা করব, কে সবচেয়ে বেশি বেলুন বেঁধেছে, আমি আসলে সেটা সত্যিই বুঝতে পারছি না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমাদের সব বন্ধুরা অনেক আনন্দের সাথে বেলুন ফুলিয়েছে। আসলে আমি জানতে চাই কে কয়টা বেলুন ফুলিয়েছো, কারো কি মনে আছে? আমি ফুলিয়েছি 5টা। এখন আমি যদি জিজ্ঞেস করি সবাই বলবে আমি বেশি ফুলিয়েছি। সুতরাং আমরা সেই সবের ভিতরে না যাই। আজকের এই আনন্দের দিনে তোমরা সবাই বিজয়ী। বন্ধুরা, আমরা যখন অনেক বেশি আনন্দে থাকি তখন কি করি বলো তো? ঠিক ধরেছো, আমরা আনন্দে নাচতে থাকি। আর আমাদের বন্ধুরা তোমাদের আনন্দ দিতে গিয়ে এতটাই আনন্দিত যে তারা তাদের নাচ থামাতেই পারছে না। তারা শুধু নেচেই চলেছে। আর তাই আমাদের বন্ধুদের সেই নাচই আমরা তোমাদের দেখাতে চাই। চলো দেখে আসি।
প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা পাকা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা পাকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি 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 তুমি টুলটুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে ওই মধু দাও মধু দাও তুমি টুলটুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে ওই মধু দাও মধু দাও ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি 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 মোর মন যেতে চায় না পাঠশালাতে প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে প্রজাপতি মোর মন যেতে চায় না পাঠশালাতে প্রজাপতি তুমি নিয়ে যাও সাথী করে তোমার সাথে প্রজাপতি তুমি হাওয়ায় নেচে নেচে যাও আজ তোমার মতো আমারই আনন্দ দাও তুমি হাওয়ায় নেচে নেচে যাও আজ তোমার মতো আমারই আনন্দ দাও এই জামা ভালো লাগে না মোর এই জামা ভালো লাগে না দাও জামা ছবি আঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি 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 কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা প্রজাপতি 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 হাত তুলেছে আমরা তার কাছে চলে যাব দুইটি অবশ্যই বছরে 2 বার আমরা এই বড়ভাবে আয়োজন করে আমাদের এই আনন্দটিকে উদযাপন করি 2 ঈদে রোজার ঈদে এবং কোরবানির ঈদে আমাদের বন্ধুদের মাঝে কে আমাকে বলতে পারবে যে আমাদের এই দুটি ঈদের নাম আসলে কি আমাদের একজন বন্ধু সে ঝলমলে একটা ঈদের জামা পরে আছে আমরা তার কাছে চলে যাব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা অবশ্যই এবং রোজার ঈদ হচ্ছে ঈদ উল ফিতর যেটা আমরা রোজা রাখার পরে পালন করি 1 মাস সিয়াম সাধনার পরে এবং ঈদ উল আজহা হচ্ছে কুরবানির ঈদ বলে যেটি পরিচিত আমাদের দেশে সবচেয়ে বেশি আমরা জানি সেটি হচ্ছে ঈদ উল আজহা তো বন্ধুরা চলে যাচ্ছে এর পরের প্রশ্নে এবার প্রশ্নটি হচ্ছে আমরা বিগত 1 মাস যাবত রমজানের রোজা রেখেছি এবং এই রোজা শব্দটির আরবি শব্দটি কি আমাকে কে বলতে পারবে আমাদের একজন বন্ধু হাত তুলেছে গোলাপি বন্ধু বলো তুমি সাওম সাওম একদম সঠিক তবে সাওমকে অনেক অনেক জায়গায় সিয়ামও বলা হয়ে থাকে কারণ সিয়াম এবং সাওম দুটি শব্দ একে অপরের প্রতিশব্দ চলে যাচ্ছে এর পরের প্রশ্নে বন্ধুরা তোমরা জানো যে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি প্রতিদিন এটি সকল শাবালক মুসলমানের উপর ফরজ এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা তো বন্ধুরা তোমাদের মধ্যে কে আমাকে বলতে পারবে যে নামাজের আরবি শব্দটি কি আমাদের একজন বন্ধু হাত তুলেছে আমরা তার কাছে চলে যাব সালাত সালাত উত্তরটি সঠিক হয়েছে বন্ধুরা আমরা সবাই চেষ্টা করব নিয়মিত সালাত আদায় করার তো বন্ধুরা চলে যাচ্ছি তোমাদের জন্য এর পরের প্রশ্নে এবারের প্রশ্নটি হচ্ছে
আমরা জানি যে আমাদের নবী রাসূলগণের উপর আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব প্রেরিত হয়েছিল এবং এই আসমানি কিতাবগুলো মূলত কয়টি? আমাদের একজন বন্ধু হাত তুলেছে। 104টি। হ্যাঁ, সহিফা সহ 104টি আসমানি কিতাব, যার মধ্যে 4টি হচ্ছে সবচেয়ে বড়, তাওরাত, জাবুর, ইনজিল এবং কুরআন। এবং কুরআন হচ্ছে সবচেয়ে বড় আমাদের আসমানি কিতাব এবং এই আসমানি কিতাবের উপর নির্ভর করে আমাদের সবার জীবন পরিচালিত হচ্ছে। সকল মুসলমান এই আসমানি কিতাবকে আমরা অনুসরণ করি। আমরা নিয়মিত কুরআন পড়ব এবং আল্লাহ যে পথে চলে রাজি খুশি থাকে সেই পথেই চলার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন, সেটি প্রত্যাশা করব। বন্ধুরা, আমরা আমাদের বন্ধুদের গান শুনি, নাচ দেখি, কবিতা আবৃত্তি শুনি এবং আমাদের বন্ধুরা যে গিটার বাজাতে অনেক পারদর্শী তা তো তোমরা ইতোমধ্যে জানোই, কারণ আমরা নীলগিরির প্রতি পর্বে চেষ্টা করি তোমাদের ভিন্ন মাত্রার আনন্দ দিতে এবং এই ভিন্ন মাত্রার আনন্দ দিতে গিয়ে আমরা কিন্তু প্রায়ই যে বন্ধুরা ভালো গিটার বাজাতে পারে তাদের আমাদের মাঝে নিয়ে আসি। এ পর্বেও আমরা তেমনই একজন বন্ধুকে পেয়েছি যার কাছ থেকে আমরা গিটারের সুর শুনব। বন্ধুরা,
আমাদের আশেপাশে যে গরিব দুঃখী বন্ধুরা রয়েছে তাদের ভুলে গেলে কিন্তু চলবে না। তাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, তাদেরকে সাথে নিয়েই আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।